হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগের সঙ্গে। তো চলে এসেছি সকাল সকাল। এই যে এখন ঠাকুমা বসে আছে আর সোনুর মতো খেলা করছে। তো আমি এবার চলে যাব রান্নাঘরে। তো এই যে কেটে নিয়েছি, এখানে ওলকপি একদম ছোট ছোট হালকা হালকা করে কেটে নেওয়া আছে, আর এখানে রয়েছে আলু, আর এই যে এখানে আছে মাছ। তো বুঝতে পেরেছো কী রান্না করবো। এই যে রান্না অলরেডি কমপ্লিট। তো সোনার জন্য এই যে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল, ঝাল ছাড়া। আর এই যে রয়েছে এখানে মাছ দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে আমাদের জন্য লাল লাল করে ঝাল ঝাল তরকারি। তো কীরকম লাগছে লোভনীয়, এখন দেখেই জাস্ট জিভে জল পড়ছে। তোমাদের কাদের কাদের অবস্থা এরকম অবশ্যই কমেন্ট করে জানাও। তো তারপর ওটুকুতে পোষালো না, তো আবারও তোমাদের দাদাভাই বললো ঠিক আছে একটা কিছু ভাজা করতে। তো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, একটু আলু আর লঙ্কা, আর নিয়ে নিয়েছি কটা মটরশুঁটি। তো একসাথে ভাজা করে নেব। তো আমার অলরেডি ভাজা শেষ, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে পাতে দিয়ে দিচ্ছি গরম গরম পেঁয়াজ, লঙ্কা আর মটরশুঁটি ভাজা, সঙ্গে আছে কাঁচা লঙ্কা ভাজা। তো জাস্ট এটা এটা হলেই একতলা ভাত ফিনিশ করে দেবে তোমাদের দাদা, আর এই ঝোলের তরকারি লাগবে না। তো এই যে আরও খানিকটা রয়েছে, আমি পরে নিয়ে নেব। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর সোনুকে দিয়ে দিলাম একটা ডালিম ছাড়িয়ে। তো অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা আছে আর ডালিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে। স্টেজের মধ্যেই চলে এসছে জিতের দাদা, জিত চলে এসছে, সোনুর দাদা আর সোনু এই যে বল খেলছে দুজনা। আর এই যেখানে সর্ষে তোলা হয়েছে, সর্ষেগুলো জড়ো করা আছে। আর চলো এবার চলে যাবো আমি ছাদে, কিছু সর্ষে আছে এগুলো ঢেকে দেবো। আর এখানে কুল শুকাতে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছে কুলগুলো। তো চলো আমি একটা কুল খেয়ে নিলাম এর মধ্যে থেকে। এবার চলে যাব ছাদে। এই যে শসা মারা রয়েছে, এগুলোকে এখন জড়ো করব, জড়ো করে এটা চাপা দিয়ে ঢেকে রাখবো। আর শুকাতে দিয়েছিলাম চালের গুঁড়ি, এই যে দুটো পাত্র করে আলাদা আলাদা, একটা আছে কলে ভাঙা আর একটা আছে ঢেকিতে ভাঙা। তো এই যে আমি এইভাবে গোটো করে নিচ্ছি সবগুলো। তো এখনও একটু শোকাতে বাকি, এখনও কাঁচা কাঁচাই রয়েছে। দেখো যেগুলো বেশি গ্লেজ দিচ্ছে সেগুলোই কাঁচা কাঁচা। তো এদিকে আবার দেখছি সোনু উঠছে, সোনু আর সোনুর দাদা ছাদে উঠছে। তো আমার এই যে প্রায় জড়ো করা হয়ে গেছে, এবার এগুলোকে ঢেকে দেব। আর এই যে এদিকে মটর চলছে, যেহেতু ধান রোয়ার সময় হয়ে গেছে। তো এই যে ধান রোবে এই জমিগুলোই, তো এখান দিয়ে জল যাচ্ছে এই মোটর থেকে। ওই যে দূরে একটা জমিতে বক বসে আছে, ওখানেও জল যাচ্ছে। অ্যাকচুয়ালি পর কেটে দেওয়া আছে, পর দিয়ে জল চলে যাচ্ছে। এই যে তারপরে এই যে কিছু মটরশুঁটি ছাড়ানো রয়েছে, ঠাকুমা ছাড়িয়েছিল অবশ্য। তো এই যে আজকে যেন মেলা। তো চলো এগুলো কোথা থেকে আনা হয়েছে, কি কোন জায়গাতে, চলো একটু তোমাদের দেখিয়ে দিই। তো চলো, সোনু তো অলরেডি আমার আগে আগে যাচ্ছে। এই যে কলা বাগান। ও বললে তো কথা শোনেই না, ওর মতো যাচ্ছে। ওই যে পাশে ওই যে ক্ষেতটায়, তো এখানে শুকিয়ে গেছে গাছ প্রায়, তবুও কিছু কিছু কাঁচা রয়েছে, সেগুলোতে মটরশুঁটি হয়েছে। তো ঠাকুমা সেগুলোই তুলে নিচ্ছে একটু। আর এদিকে সোনু এসে যোগ দিয়েছে ঠাকুমার সঙ্গে। তো সোনু যেন সব কাজে এক্সপার্ট, কোনো কাজে বলবে না যে এই কাজটা আমি পারি না।
তো এই যে ঠাকুমা অলরেডি অনেকগুলোই তুলে ফেলেছে। আর এদিকে সোনুকে গাছ তুলে দিয়েছে, সোনু এখানে বসে বসে গাছ থেকে তুলছে। বেশ ভালোই লাগে খেতে টাটকা সবজি, যে কোনো সবজি তুলতে বেশ ভালোই লাগে। তো চলো বাড়ি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো একটা ডিম সিদ্ধ করেছিলাম, তো সোনুকে সেটাই দিয়ে দেবো। এই যে সোনু কুসুমটা খেতে চায় না ডিমের, অ্যাকচুয়ালি কুসুমটাই বেশি প্রোটিনটা থাকে। তো যেহেতু এই প্রোটিনটা থাকে ডিমের সাদা অংশে, আর ফ্যাট থাকে ডিমের কুসুমে। তো বাচ্চাদের প্রোটিন ফ্যাট দুটোই তো প্রয়োজন। তো ও কুসুমটা তো কোনো মতেই খেতে চায় না। তো যেটা খাচ্ছে সেটাই খুশি মনে খেয়ে নিক, আবার বেশি জোর জোর করলে আর কিছুই খাবে না। তো চলো সোনুর খাওয়া দাওয়া শেষ, এবার সোনুকে একটু বই পড়িয়ে নেব। তো এই যে এবিগুলো একটু রিভাইজ দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের সমস্ত পড়াই একবার করে রিভাইজ না দিলে না ঠিক ওদের মনে থাকে না। যে কোনো পড়া বলো, যে কোনো ছড়া বলো, যে কোনো কিছুই বলো, বাচ্চাদের সঙ্গে যত বলবে ততই ওদের মনে থাকবে, ততই রিভাইজ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি অন্তত দিনে অন্তত একবার রিভাইজ করাতে, হয় মুখে মুখে, নাহলে বই দেখে, যখন যেরকম সুযোগ সুবিধা হয় তখন সেরকম চেষ্টা করি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বাচ্চাদের অন্তত একবার মুখে মুখে পড়ানোরও চেষ্টা করবে, তাতে ওদের ব্রেনের মধ্যে জিনিসটা গেঁথে যাবে। তো যত গেঁথে যাবে তত ওদের ব্রেন সতেজ হবে, কাজ করবে। তো তোমরা বাচ্চাদের কীরকম পড়াও, কোন সময় পড়াও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে চলো সোনুর জন্য রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতে আছে এই যে একটু আলু, একটু চিকেন, আর আছে একটা সলিড চিকেনের পিস, আর একটা আছে মেটে। তো এই দিয়ে আজকে রুটি খাইয়ে দেবো সোনুর জন্য। তো সোনু যে বেশ খুশি মনেই খেয়ে নেবে। দেখো রুটিটা বেশ পছন্দ করে, একটু সফট হবে। সফট রুটির সঙ্গে যে কোনো একটা সবজি হোক, যাই হোক হলে ও জাস্ট মজা করে খেয়ে নেয়। তো চলো বন্ধুরা, সোনু খেতে থাকুক। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।